আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই স্পেশাল হবে সকল মোবাইল এবং কম্পিউটার ইউজারদের জন্য। তো আজকে আমি দেখাবো হচ্ছে মূলত কীভাবে আপনারা আপনার হাতের মোবাইলটি আপনার ল্যাপটপের সেকেন্ড মনিটর বা সেকেন্ড ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারবেন অতি সহজে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, না লাগলে ডিসলাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই কাজটা করার জন্য আপনাকে প্রথমে ল্যাপটপে এবং মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে মোবাইল থেকে অ্যাপটা ইনস্টল করার জন্য। তো দেন এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে স্পেস ডেস্ক। তো দেখেন এখান থেকে স্পেস ডেস্ক লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা জাস্ট এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে এটা আপডেট করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে জাস্ট এই স্পেস ডেস্ক এই অ্যাপটা ইনস্টল করবেন এবং সেমভাবে আপনারা এখান থেকে কম্পিউটার থেকেও এই কাজটা করতে পারবেন। তো এখান থেকে জাস্ট চলে যাবেন হচ্ছে স্পেস ডেস্ক লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে দেখেন এখান থেকে প্রথমে যেই ওয়েবসাইটটা আসছে, তো আপনারা জাস্ট এই ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। এখান থেকে চলে যাবেন নিচের দিকে। তো নিচে যাওয়ার পরে এখানে দেখেন এখানে কিন্তু আপনার ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী 4টা অপশন রয়েছে। এখানে 64 বিট, এখানে 32 বিট। তো মোটামুটি সবগুলোই হচ্ছে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ইউজ করেন এবং 64 বিটের কম্পিউটার হয়ে থাকে। তো আপনারা আমার যেহেতু 64 বিটের কম্পিউটার, তো আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে এই সফটওয়্যারটা আমার ল্যাপটপে ইনস্টল করে নিব। তো ইনস্টল করাটা খুবই সহজ। জাস্ট আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করবেন, তাহলেই ইনস্টল হয়ে যাবে। তো আমি যেহেতু ইনস্টল করেছি তাই আর দেখাচ্ছি না আপনাদেরকে। তো দেখাই আমি এখান থেকে দেখেন উপর থেকে যে এটা হচ্ছে স্পেস ডেস্ক। তো এই সফটওয়্যারটাই এখানে ইনস্টল হবে। তো জাস্ট আপনারা এখন কাজ করার জন্য এই সফটওয়্যারটা ওপেন করবেন। আমি ওপেন করলাম এবং সেমভাবে আপনারা এখান থেকে মোবাইল থেকেও এই সফটওয়্যারটা ওপেন করবেন। তো এখান থেকে আমি দেখাই আপনাদেরকে। আমি মোবাইল থেকেও এই স্পেস ডেস্ক এই সফটওয়্যারটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখেন এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরেই দেখেন এখানে কিন্তু একটা কানেকশন লিঙ্ক চলে আসবে। আপনাকে অবশ্যই আপনার ল্যাপটপ এবং মোবাইল সেম ওয়াইফাই কানেক্ট হতে হবে, তাহলেই কিন্তু এটা কাজ করবে। কারণ এখানে দেখেন নিচে রয়েছে ল্যান অথবা ওয়াইফাই, অর্থাৎ তারের মাধ্যমে অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু এটা কাজ করে। তো এখানে কোনো কাজ করা লাগে না, জাস্ট আপনারা এখান থেকে অন করবেন আর সেমভাবে এই অ্যাপটা মোবাইল থেকে অন করবেন। তো এইটুকু কাজ। তারপর জাস্ট এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন প্রথমে কিন্তু হয়ে যাবে হচ্ছে মানে দুইটাই কিন্তু সেম হয়ে যাবে আর কি। মানে এখানে যেই ডিসপ্লে এখানেও কিন্তু সেম ডিসপ্লে কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন এই যে সেম, মানে এখন কিন্তু সেম আছে। তো আপনারা এখান থেকে জাস্ট সেকেন্ড ডিসপ্লে করার জন্য একটা সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংয়ে, মানে আপনার ল্যাপটপে চলে যাবেন। ল্যাপটপ থেকে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে ডিসপ্লে। তো এখান থেকে আমি ডিসপ্লে লিখে সার্চ করলাম ডিসপ্লে। তো এখান থেকে দেখেন যে কানেক্ট ওয়্যারলেস ডিসপ্লে। তো আপনারা এখান থেকে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখেন নিচে রয়েছে মাল্টিপল ডিসপ্লে। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এক্সটেন্ড দোজ ডিসপ্লে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এখান থেকে কিপ চেঞ্জ রেখে দেবেন। তারপর এখানে দেখতে পাবেন আপনারা আমার মোবাইলে কিন্তু আরেকটা ডিসপ্লে চলে আসছে। এখন কিন্তু এটা সেকেন্ড ডিসপ্লে হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, দেখতে পারতেছেন আশা করি। এখন কিন্তু এটা সেকেন্ড ডিসপ্লে হিসেবে কাজ করবে। তো দেখেন আমি যদি এখান থেকে এই দেখেন মাউসটা কিন্তু এখন এই সাইড থেকে এই পাশে আসছে। আমি এখন দেখেন এই যে আমি যদি এই সেটিংটা এখান থেকে ড্র্যাগ করি তাহলে কিন্তু দেখেন এটা এই পাশে চলে আসতেছে, দেখতেই পারতেছেন। এখন এটা সেকেন্ড ডিসপ্লে হিসেবে কাজ করতেছে। তো আমি যদি এখন আবারও সেমভাবে এখানে এটা ওপেন করি এবং আমি যদি চাই যে এই ইউটিউবটা আমি এই পাশে নিয়ে আসবো, তাহলে কিন্তু সেমভাবে ড্র্যাগ করে দেখেন এই যে এই পাশে চলে আসছে এবং এই পাশ থেকে এই পাশে দেখেন এই যে এই পাশ থেকে এই পাশে চলে আসতেছে, দেখতেই পারতেছেন আশা করি। তো এখন আমি আবার যদি এই যে মাউস বাটন দেখেন এই যে এখানে কিন্তু মাউস চলে আসছে। তো আমি যদি এখান থেকে ওপেন করি তো দেখেন এখন কিন্তু আমি এখানে এটা দেখতে পারবো এবং সাউন্ডটা কিন্তু ল্যাপটপে হতেছে। আপনারা চাইলে এই সাউন্ডটা আপনার মোবাইলেও আনতে পারবেন। এই জন্য আপনারা এখানে একটা মেনু রয়েছে, এই মেনুতে ক্লিক করলে কিন্তু দেখেন এখানে রয়েছে অডিও। তো আপনারা এখান থেকে অডিওতে ক্লিক করলে এই সাউন্ডটা মোবাইলে হবে এবং এখান থেকে মিনিমাইজ করতে পারবেন এবং এখান থেকে ডিসকানেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত কাজ। তাও আপনার কাছে আপনাদেরকে
এখন যদি আমি এটা বন্ধ করতে চাই, এই যে বন্ধ করলাম মাউস থেকে, এই যে মাউস আমি এখানে হাত দিয়ে মাউস থেকে কন্ট্রোল করতেছি। তো এখানে জাস্ট আমি এটা বন্ধ করলাম এবং আবার যদি চাই যে এই পেজটা আমার ল্যাপটপে নিয়ে আসার জন্য, তাহলে দেখেন এই যে এখান থেকে জাস্ট আমি এই যে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে জাস্ট এই পাশে নিয়ে আসলাম। তো মানে এটা জাস্ট এই পাশে একটা ডিসপ্লে হিসেবে কাজ করবে আর কি। তো আপনারা যদি কাজের সময় প্রয়োজন পড়ে, তো আপনারা মনে করতেছেন আপনারা এই পেজটা এই পাশে রাখবেন, এখানে ভিডিও দেখবেন আর হচ্ছে এদিকে কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা অতি সহজে এটা করতে পারবেন। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।